সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই তিন দেশ এবার একসঙ্গে প্রতিরক্ষা জোটে। আর এই চুক্তি ঘিরেই নতুন করে চিন্তায় ভারত। শুক্রবার 7ই আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত যৌথ প্রতিরক্ষা সম্মেলনে সই হয়েছে গুরুত্বপূর্ণ এই চুক্তি। এতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিন দেশের যে কোনো একটি দেশের উপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ কোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে অন্য দুই দেশও সেই নিরাপত্তা সংকটের অংশ হয়ে পড়বে। তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সম্মিলিত নিরাপত্তা জোরদার করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলাই এই চুক্তির মূল লক্ষ্য। পাশাপাশি প্রতিরক্ষা খাতের বিভিন্ন ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, কারণ তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হয়ে পাকিস্তান আঞ্চলিকভাবে আরও শক্ত অবস্থান তৈরি করার সুযোগ পাচ্ছে। বিশেষ করে তুরস্ক ও পাকিস্তানের সামরিক সম্পর্ক এরই মধ্যে বেশ ঘনিষ্ঠ। তুরস্ক থেকে পাকিস্তান ড্রোন, যুদ্ধজাহাজ, নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রসহ বিভিন্ন সামরিক প্রযুক্তি পাচ্ছে। নতুন এই চুক্তির ফলে দুই দেশের যৌথ প্রতিরক্ষা প্রকল্প আরও দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিষয়টি ভারতের জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের সঙ্গে নয়াদিল্লিও দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এছাড়া আরব সাগর, হরমুজ প্রণালী এবং বাব আল মানদেবের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ভারতের বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে পাকিস্তানের সামরিক উপস্থিতি বাড়ালে ভারতের কৌশলগত হিসাবও বদলাতে পারে। সব মিলিয়ে মক্কার এই প্রতিরক্ষা চুক্তি শুধু তিন দেশের সামরিক সহযোগিতা নয়, এটি মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত নিরাপত্তার সমীকরণে নতুন বার্তা দিচ্ছে। প্রশ্ন হলো, এই নতুন জোট কি শুধু প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে এটি আরও বড় কোনো কৌশলগত জোটে রূপ নেবে? এর উত্তর পেতে এখন নজর থাকবে মক্কা চুক্তির পরবর্তী পদক্ষেপের দিকে।